चलो भाई देखो अब मैं क्या करता हूँ। হাই এভরিওয়ান, আমি দিশা। আজকের জন্মাষ্টমী স্পেশাল ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ 17ই অগস্ট যখন এই ভিডিওটা করছি। গতকাল ছিল জন্মাষ্টমী। সারাদিনের কাজের চাপে আমরা দুজনেই সময় বের করে উঠতে পারিনি বাম্পু সোনাকে গোপালের বেশে সাজিয়ে তুলতে। কিন্তু প্রথম জন্মাষ্টমীতে আমাদের গোপলু একটু সাজবে না তা কি হয়? তাই পরের দিন সকালে নন্দ উৎসবের দিন আয়োজন করা হয়েছিল ওকে সাজানোর। আয়োজন কথাটা বললাম কারণ প্রিপারেশন আগের দিন রাত থেকেই চালু করেছিলাম। আমি আর ইন্দ্রনীল দুজনেই এক্সাইটেড ছিলাম যে ওকে সাজাবো আর অনেক ছবি তুলব। তাই দুজনে মিলে অনেক প্ল্যান করে গিয়ে ওর সাজের সরঞ্জাম কিনে এনেছিলাম আগের দিন রাতেই। আর এই টাইম ল্যাপসটা শ্যুট করেছিলাম যাতে শুধু ছবি বা ভিডিও নয়, তার পেছনের মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করতে পারি। দেখতে থাকো। সকালের ব্রেকফাস্ট, খেলাধুলা ইত্যাদির রোজনামচা খানিকটা সেরেই ওকে নিয়ে যখন সাজাতে বসলাম, তখন যে ঠিক কী কী হচ্ছে তা তোমরা খানিকটা দেখেই ফেলেছ। ধুতি পরানো থেকে তিলক কাটা সবটাই যেন যুদ্ধ এক প্রকার। দিদুন আর ঠাম্মি তো সব সময় খেয়াল রাখছে আমাদের ছবির চক্কনে কান্নাকাটি না করে যেন। বাট সাজানোর মাঝে কান্না, হাসি, খাওয়া সবই হয়েছে। ধুতি পরানো হলো ওকে, এবার তিলক কাটার পালা। কিছুটা আঁকতে পারলেও পুরোপুরি তিলক কাটা হলো না। এদিকে আবার তার একটু ঘুম ঘুম পাচ্ছে। দুধ খাওয়া সেরে জল খেয়ে কখনো আমার কোলে কখনো পাপার কোলে চলল ঘুমের প্রস্তুতি। কিন্তু ঘুমোচ্ছে না দেখে একটু চলল খেলা। শুধু খেললেই তো হবে না, একটু ঘুরতে হবে। সেই খেলার ছলেই আবার তিলক আঁকার চেষ্টা করতে থাকলাম আমরা। খানিকটা হলো বটে, তারপর গলায় হার পরানোতে খুশি হলেও বাকি সাজানোর চেষ্টা করতেই বেজায় বিরক্তি তার। শেষমেশ বুঝলাম এখন আর কিছু করা যাবে না, সে ঘুমোতেই চাইছে কিন্তু ঠিক ঘুমোতে পারছে না। তাই পাপার কাছে তার ফেভারিট মিউজিক শুনে ফেভারিট পোজে ঘুমোতে গেল বাম্পু। 2 hours later. ফাইনালি ঘুমালো আমাদের গোপলু সোনা। এই সুযোগে তিলকটাকে ঠিক করে নিলাম। এরপর বিকেলে ঘুম থেকে উঠলে আমরা ফাইনালি শ্যুটটা করি। তোমরা সবাই দেখে জানিও কিন্তু কেমন লাগছে আমাদের বাম্পুকে গোপালের বেশে।
है।